নমস্কার এন্ড ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল। আজকে তোমাদের সামনে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। তবে টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো, হুইচ অফ দ্য ফলোয়িং ডে উই সেলিব্রেট অ্যাজ ওয়ার্ল্ড আর্থ ডে। তো অপশানগুলো দেখে তোমরা কমেন্ট সেকশনের উত্তরটা করো, যার উত্তর সঠিক হবে তাকে দিয়ে দেবো একটা হার্ট রিয়াক্ট। তাহলে তোমরা বুঝতে পারবে এর সঠিক উত্তর কোনটা, এবং আমি চেষ্টা করব এর উত্তরটা ভিডিও শেষে দিয়ে দেওয়ার। আমি তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যে তোমরা 99% লোক কিন্তু ভিডিওটা দেখছো ঠিকই, কিন্তু সাবস্ক্রাইব করছো না। কাইন্ডলি তোমরা একটু সাবস্ক্রাইব করো, তাহলে আমার একটু সুবিধা হয়। তো আজকে যে আমাদের টপিক, সে টপিকটা হচ্ছে ইন্ডিয়া রিসেন্টলি সারপাস করে দিল চায়নাকে 144 কোটি জনসংখ্যা নিয়ে। ভারতবর্ষের বর্তমান জনসংখ্যা 144 কোটি। এই রিপোর্টটা পেশ করেছে ইউএনএফপিএ। ইউএনএফপিএ মানে হচ্ছে ইউনাইটেড নেশন ফান্ড অফ পপুলেশন। এই রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে ভারতবর্ষের গত 77 বছরে ভারতবর্ষের জনসংখ্যা ডাবল হয়ে গেছে। মানে 144 কোটি যদি এখন ধরা হয়, তাহলে 77 বছর আগে ছিল কিন্তু ভারতবর্ষের 72 কোটির মতো। ঠিক আছে, তো এই রিপোর্টে এটাও বলছে যে ভারতবর্ষের জনসংখ্যার 0 থেকে 14 বছরের মধ্যে যে বয়সটা, সেই বয়সের যে ছেলেমেয়েরা আছে তারা হচ্ছে 24%, এবং 15 থেকে 64 ইয়ার্সের মধ্যে যে ভারতবর্ষের যে ওয়ার্কিং পপুলেশনটা, সেটা কিন্তু 68%। ঠিক আছে, যে 7-8% বাকি জনসংখ্যা সেটা হলো বয়স্কদের জনসংখ্যা, তারা ওয়ার্কিং ক্যাপেবল নয়। এই রিপোর্টটা পেশ করলো কিন্তু ইউনাইটেড নেশন। তো লাস্ট যেবার 2011 সালে জনগণনা হয়েছিল, সেই জনগণনা অনুযায়ী ভারতবর্ষের যে সবথেকে জনসংখ্যা মানে পপুলেটেড যে স্টেট সেটা হলো উত্তরপ্রদেশ, এবং সবথেকে কম পপুলেটেড স্টেট হলো সিকিম, এবং জনঘনত্বের দিক থেকে সবথেকে পপুলেটেড স্টেট হলো বিহার, এবং ঘনত্বের দিক থেকে সবথেকে কম হলো অরুণাচল প্রদেশ, মাত্র 17 জন পার স্কোয়ার কিলোমিটারে। এবং যদি সেক্স রেশিও হিসাব করা হয়, তাহলে সেক্স রেশিওতে সবার উপরে মানে কেরালা, এবং সবথেকে নিচে হলো হরিয়ানা। তো এবার আমরা চলে যাবো আমাদের কোশ্চেনটা ছিল, হুইচ অফ দ্য ফলোয়িং ডে উই সেলিব্রেট অ্যাজ এ ওয়ার্ল্ড আর্থ ডে। এর সঠিক উত্তরটা হচ্ছে অপশান এ 22 এপ্রিল। আমরা জানি যে প্রত্যেক বছরই এই বিশ্ব পৃথিবী দিবসটাকে পালন করা হয়, এবং 22 মার্চ পালন করা হয় বিশ্ব জল দিবস, এবং বিশ্ব ওয়ার্ল্ড সয়েল ডে পালন করা হয় 22 মে। তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।